স্নেহ শিক্ষার্থীরা, ভিডিওটিতে থাকবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য একটি রচনা, ছাত্রজীবনে ভালো মানুষ হওয়ার জন্য করণীয়। রচনা সংকেতগুলো যদি বলি: ভূমিকা, নৈতিক শিক্ষার চর্চা, পরিশ্রম ও অধ্যবসায়, শিক্ষকদের ও পিতামাতার প্রতি শ্রদ্ধা, সততা ও দায়িত্ববোধ, সহানুভূতি ও সহযোগিতা, পরিবার ও সমাজের প্রতি কর্তব্য এবং উপসংহার। ভূমিকায় লিখতে পারো: ছাত্রজীবন মানুষের জীবনের এক গৌরবময় অধ্যায়। এ সময়ই একজন মানুষ তার ভবিষ্যৎ গড়ে তোলে। একজন ভালো মানুষ হওয়ার ভিত্তি এই ছাত্রজীবনেই গড়ে ওঠে। তাই এ সময় ভালো মানুষ হওয়ার জন্য কিছু করণীয় করা অত্যন্ত জরুরি। এরপর নৈতিক শিক্ষার চর্চা। ভালো মানুষ হতে হলে সবার আগে নৈতিক শিক্ষা অর্জন করতে হয়। সত্যবাদিতা, শৃঙ্খলা, বিনয়, শ্রদ্ধা এবং সহানুভূতির মতো গুণাবলী ছাত্রজীবন থেকেই আত্মস্থ করতে হবে। এর পরের প্যারাটির নাম পরিশ্রম ও অধ্যবসায়। ভালো মানুষ হতে হলে পরিশ্রমী হতে হয়। একজন ছাত্রকে নিয়মিত পড়াশোনা করতে হবে, সময়ের সঠিক ব্যবহার করতে হবে এবং জীবনের লক্ষ্য নির্ধারণ করে সেই পথে অটল থাকতে হবে। এর পরের প্যারাটির নাম শিক্ষকদের ও পিতামাতার প্রতি শ্রদ্ধা। শিক্ষক ও পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া একজন ভালো ছাত্র এবং ভালো মানুষের গুণ। তাদের পরামর্শ মেনে চললে জীবনের সঠিক পথে চলা সহজ হয়। এরপর সততা ও দায়িত্ববোধ। সততা একজন মানুষকে সমাজে সম্মানিত করে। ছাত্রজীবন থেকেই সৎ হওয়া এবং নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করা একজন ভালো মানুষ হওয়ার মূল চাবিকাঠি। এরপর সহানুভূতি ও সহযোগিতা। ভালো মানুষ হতে হলে অন্যের দুঃখে সহানুভূতি দেখাতে হবে এবং যাদের প্রয়োজন তাদের সাহায্য করতে হবে। বন্ধু ও প্রতিবেশীর পাশে দাঁড়ানো মানে একজন মানবিক মানুষ হওয়া। এরপরে প্যারাটির নাম পরিবার ও সমাজের প্রতি কর্তব্য। ছাত্রজীবন থেকেই পরিবারের দায়িত্বশীল সদস্য হওয়া এবং সমাজের ভালোমন্দ বোঝার চেষ্টা করা উচিত। সমাজসেবা ও সুশৃঙ্খল জীবনযাপন একজনকে মহৎ মানুষে পরিণত করে। সবশেষে উপসংহারে লিখতে পারো: ছাত্রজীবন শুধু পুঁথিগত বিদ্যা অর্জনের সময় নয়, বরং আত্মিক গুণাবলী গঠনের শ্রেষ্ঠ সময়। এই সময়ে সৎ, নীতিবান ও দায়িত্ববান হয়ে উঠলে ভবিষ্যতে একজন পরিপূর্ণ মানুষ হওয়া সম্ভব। তাই ছাত্রজীবন থেকেই ভালো মানুষ হওয়ার প্রচেষ্টা চালানো প্রত্যেক ছাত্রের কর্তব্য। যে কোনো বিষয়ে প্রবন্ধ রচনা পেতে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।